তাহলে তুমি শেখ হাসিনাকে তাড়িয়ে তোমার কি লাভ হয়েছে? কে ধর্ষণের কাতারে যেতে হয়, তাহলে এর মতো নির্লজ্জ দেশ আর পৃথিবীতে নাই। যেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা ভয়াবহ নির্মম জঘন্য একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনা হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে দেখেছেন, যেখানে একজন বোরখা পরিহিতা মেয়ে সে কলেজ থেকে পরীক্ষা দিয়েছে, বাড়ির পথে কোনো গাড়ি পাই নাই, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল, কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কলেজ থেকে বের হয়ে তিনি যাচ্ছেন শরীয়তপুর কলেজ। এই শরীয়তপুর কলেজ থেকে একজন ছাত্রী বাড়ি যাচ্ছেন পরীক্ষা দিয়ে, রাস্তাতে কয়েকটা লোক বেঈমান, লম্পটের বাচ্চা লম্পট 10 জন মিলে ওই মেয়েটাকে সেই পাশে একটা জঙ্গলে নিয়ে গেল, পাশে ছেঁচে নিয়ে লোক বিদ্যমান দেখতে পাচ্ছে মেয়েটার উপরে ধর্ষণ করে, তাকে ছবি ভিডিও অনেক কিছু তারা নাকি ক্যাপচার করেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল। মেয়েটা এত কান্না করছে, আপনি যদি তার কান্নাটা নেন, তিনি নিজেকে ছটফট করছেন, তার উপরে নির্মম ধর্ষণ চালানো হয়েছে। ওই মেয়েটা এখন সুবিচার পাচ্ছে না, তার সুবিচার নেই, অথচ তারা খুব গৌরব করে বাংলাদেশের লোক ইন্ডিয়ানের দিকে চোখ মারে যে ভারতের মুসলমানের কি অবস্থা। আরে নিজের দেশের দিকে দেখ, একটা মেয়ে বোরখা পরিহিতা মেয়ে যদি সে নিরাপদ না হয়, তাহলে তুমি শেখ হাসিনাকে তাড়িয়ে তোমার কি লাভ হয়েছে? তোমাদের আন্দোলন করে তোমাদের কি লাভ হয়েছে? যদি একটা বোরখা পরিহিতা মেয়ে দিনের দিবালোকে সে যদি সুরক্ষা না পায়, তাকে ধর্ষণের কাতারে যেতে হয়, তাহলে এর মতো নির্লজ্জ দেশ আর পৃথিবীতে নাই। সে দেশে নাকি 96% মুসলিম, ভাবতে অবাক লাগে। অথচ আজকে সেই ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে তারা চলছেন, জালেম শাসক নাকি তাড়িয়ে দিয়েছেন। তো আমি মনে করি 1 বছরের সবচাইতে বেশি মারাত্মক আমরা সোশ্যাল দেখতে পাচ্ছি। তো এগুলো কেন? নিজের দেশের তো তরকারি তেল দাও, ভারতকে নয়। আগে নিজেরটাকে দেখো, নিজের মেয়েদের সুরক্ষা নাই। আজ অমুকের বোন ধর্ষণে নিমজ্জিত হয়েছে, কাল তোমার বোন হবে না, কোন মানে আছে? আজকে কি অবস্থা হয়েছে? ইমানদার মুসলিমদেরকে বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে কটাক্ষ করা হয়। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমরা যে ইমানদার কি করে বুঝবো? আপনি বাজারে যদি ভালো গামছা নেন, ভালো কাপড় নেন, তো কাপড়টাকে আপনি আগে দেখলেন ফুটা আছে না ছিঁড়া আছে, দেখেন না? দেখেন তো। আপনি পয়সা দিয়ে মাল নেবেন তো দেখবেন না? দেখবেন, স্বাভাবিক। ঠিক তেমনি আল্লাহ বলছেন, তুমি কেমন ইমানদার ওটা আমি আগে নির্বাচন করব, যাচাই বাছাই করে নেব। কটা দিয়ে পরীক্ষা করবে? 5টা দিয়ে। কটা দিয়ে বললাম ভাই? 5টা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে আমি তো চটচট করে 5টা গণিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় দিয়ে ইমানদারদের পরীক্ষা করবেন। তুমি কেমন ইমানদার আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বলছেন আমি সূরা বাকারা 155 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব রে। 1 নাম্বার তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। তোমার উপরে জালেম শাসক দিয়ে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার সংসারে অনেক ভয় আসবে, এটা ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তবে খবরদার, ভয় দিয়ে আমি আল্লাহ যখন পরীক্ষা করব রে, খবরদার তুমি ঈমান হারা হয়ে যেও না, ঈমান ছেড়ে যেন তোমরা বেলাইনে চলে যেও না। আমি আল্লাহ তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য, তোমার ঈমানের গভীরতা কতটা আছে এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ 1 নম্বরে আমি তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। ভয় কেমন পরীক্ষা? আপনার উপর দিয়ে অনেক ঝড় আসবে, ভয় ভীতি আসবে,
যেমন একটি ঘটনা আপনাকে বলি, বিশ্বনবীর জামানায় দুইটা বড় দেশ, মারাত্মক শক্তিশালী দেশ ছিল। একটার নাম হচ্ছে ইরান আর একটার নাম হচ্ছে পারস্য। পারস্য আর ইরান, পারস্য এবং রোম এবং পারস্য, রোমান সম্রাট। রোমান একটা দেশ, বর্তমান নাম হলো ইতালি, আর পারস্যকে বর্তমানে বলা হয় ইরান। দুটি বড় শক্তিশালী দেশ। পূর্বাঞ্চলের নবীর জামানাতে শুরুর দিকে দুটা পরম শক্তিশালী দেশ ছিল, একটা নাম পারস্য রোম আর একটা নাম হলো পারস্য, রোমান পারস্য। সেই জামানায় দুইটা বড় বড় ঘটনা আছে। একটা ঘটনা আমি আপনাকে বলছি, দ্বিতীয় আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা সময় ছিল, যে সময় একটা বাদশা ছিল হিরাক্লিয়াস। এই রাজা আরবিতে বলা হয় কেইসার। কেইসার রাজা হিরাক্লিয়াস তিনি ছিলেন একজন রোমান সম্রাট। রোমান সম্রাট অর্থ রোমান সম্রাট, তিনি ছিলেন রোমান, আপনার কিনা রোমান সম্রাট। সেই হিরাক্লিয়াস একদিন কি করলেন, তিনি দেখছেন যে আমিরুল মুমিনিন তাদের কাছে আমরা বিজয় হেরে যাব, আমরা জিততে পারবো না, তাদের ইমানের শক্তি কিন্তু খুব প্রখর আছে, কঠিন আছে। তবে আমি তাদের ইমানকে যাচাই বাছাই করার জন্য আমি তাদের ইমানকে দেখবো ওরা কোন কোয়ালিটির ইমানদার। তখন তিনি কি বললেন, তাদের সেই সৈন্যদেরকে বললেন, হিরাক্লিয়াস বললেন, তাদের ওই মুসলিম সৈন্যদেরকে কোন দলকে অ্যাটাক করো, কোন একটা কাফেলাকে তোমরা অ্যাটাক করে নাও, আমি তাদের ভিতরে ঈমান কাকে পরীক্ষা করে দেখব। সেই সময় হিরাক্লিয়াস তাদের সৈন্যরা একটা দলকে অ্যাটাক করে নিল, ৮০ জন সহ, ওই জন্য একটা কাফেলাকে তারা অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে তাদেরকে যখন বন্দী করা হলো, এমন সময় হিরাক্লিয়াস বলছে, তোমাদের কাফেলার মধ্যে কি লিডার আছে, কে বলো, কে প্রথম সেনাপতিকে কোন লিডার আছে বলো। একজন দাঁড়িয়ে গেল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে বলেন, আমি হলাম এদের লিডার, কি বলছেন বলেন। বলছে সামনে আসো। তাকে সামনে নিয়ে আসা হলো। আসার পর তাকে প্রথম চান্সে বলা হলো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্ম ছাড়ো। যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমার জন্য অনেক সুসংবাদ আছে। ইসলাম ধর্ম ছাড়বে, খ্রিস্টান ধর্মকে মেনে নেবে। যদি খ্রিস্টান ধর্ম মেনে নাও তাহলে তোমার জন্য বড় বড় দুইখানা অফার আছে। নাম্বার 1, তুমি যদি খ্রিস্টান ধর্মকে মেনে নাও, ইসলামকে যদি তুমি পদত্যাগ করে দাও, ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি আমার অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব। শুধু তাই নয়, আমার সুন্দরী একটা মেয়ে আছে, সবচাইতে সুন্দরী মহিলা, ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। বলো তুমি রাজি আছে কিনা বলো। যেমনই কথা বলা আব্দুল্লাহ বিন হুযাফা বলিষ্ঠ কণ্ঠে বলছেন, ওরে শোনো বাদশা, আমি চাই না তোমার রাজত্ব, আমি চাই না, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই না। এক কথা, আমি ইসলামকে ছাড়বো না, কারণ আমি ইসলাম যে পেয়েছি এটা আমার কাছে সবচাইতে বড় সেরা হলো ইসলাম। আমি খ্রিস্টান ধর্ম কোনো মতেই আমি মেনে নিব না। বাদশা হিরাক্লিয়াস বলছে, ওরে ওকে জেলে ভর। যখন ওকে জেলে ভরা হলো, জেলে ভরার পর সবগুলোকে এক একটাই যেন বন্দী করা হলো। শেষ মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাফাকে এক সাইডে জেলে ভরা হলো। জেলে ভরে সকলকে বলা হলো, খবরদার আব্দুল্লাহ বিন হুযাফাকে যেন খাবার দেবে না, কোনো খাবার দেওয়া হবে না, না খেয়ে মরবে কিন্তু খাবার দেওয়া হবে না। এই জন্য খাবার দেওয়া হবে না। যদি সে খিদের জ্বালায়, এই কষ্টে যখন তৃষ্ণা আসবে, তখন ঠিক যেন খ্রিস্টান ধর্ম সে মেনে নেবে। 3 দিন পর্যন্ত খাবার নাই, 4 দিন পর্যন্ত খাবার নাই। এমন সময় খবর গেল বাদশার কাছে, রাজার কাছে, রাজা আপনি তার ঈমান পরীক্ষা করবেন, ভেতর দেখবেন তার কেমন বহর আছে, ও তো মরে যাবে, ওকে তো খেতে দেওয়া উচিত। বলছে ঠিক আছে খেতে দাও। খেতে কি দিতে হবে শুনে নাও, খবরদার হালাল খাবার নয়, কারণ তুমি ওদেরকে খেতে দেবে শূকরের মাংস কেটে নিয়ে আসো, শূকরের মাংস তাকে খেতে দেবে, আর পানিও দিবে না, পানির সঙ্গে মদকে মিশিয়ে দেবে এবং তার সামনে পরিবেশন করবে।
দারোয়ান এসে খাবার আগিয়ে দিল, ওরে আব্দুল্লাহ খাবারটা খেয়ে নাও। যখন জিজ্ঞেস করা হলো ভাই এদের মধ্যে কি খাবার আছে, কি খাবার এখানে লুকিয়ে আছে, তখন বলছে এটা শুকরের মাংস আছে আর এবং পানির সঙ্গে মদ মিশানো আছে। যখন এই কথা বলা যেন আর মদটা খেতে লাগলো না, ছুঁড়ে দূরে যেন ফেলে দিল। না আমি মুসলমান শুকরের মাংস খাবো না। একদিন খায় না, 2 দিন খায় না, 3 দিন খায় না। ওরে মুসলমান তুমি কান করে শোনো, যারা তোমরা মুসলমান দাবি করো, ও মুসলমান তুমি কিসের মুসলমান? অথচ আব্দুল্লাহ বিন হুযাফার দিকে একবার লক্ষ্য করো, না খেয়ে আছে, কোনো খাবার নাই। আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, সূরা হুজুরাতে মাইদাতে আছে, যদি তুমি কোনো বিপদে পড়ে যাও আর শুকরের মাংস বা কোনো হারাম খাবার যদি তোমার সামনে আসে তাহলে তুমি খেতে পারো, সমস্যা হবে না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন না আমি কোনো মতে আমি খাবো না। কেমন তার ইমানদার দেখেন। অথচ আমরা মুসলমান হারাম খেতে আমরা দ্বিধাবোধ করি না, যেটা হারাম তো আমরা মুখে পান করে খাই। আর আব্দুল্লাহ বিন হুযাফা যেন খাচ্ছেন না, খাই না খাই না খাই না। বাদশা বলতে এক কাজ কর, ওকে আবার বাইরে নিয়ে আয়, বাইরে নিয়ে এসে ওকে শুলিতে ঝরাবো, ফাঁসি দিয়ে দেব। তাকে উল্টা তাকে টাঙিয়ে দেওয়া হোক। যখন তাকে টাঙিয়ে দেওয়া হলো বলছে ওরে আব্দুল্লাহ এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, তুই ঈমান ছাড়বে কিনা বল, ইসলাম ছাড়বে কিনা বল, খ্রিস্টান ধর্ম ত্যাগ, খ্রিস্টান ধর্মকে মেনে নে, আমি আবার তোকে ছেড়ে দেব এবং ভালো পর্যায়ে তুমি চলে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে এটা আমি কখনোই আমি যেটা মেনে নিব না, আমি ইসলাম খানাকে ছাড়ব না। উল্টা করে টেঙে দেওয়া হলো, উল্টা করে টেঙে দিয়ে বলছে এখনো সময় আছে বল, বলছে না আমি ইসলাম ছাড়ব না। যতই তোমরা আমাকে ভয় দেখাও না কেন, যতই আমাকে তোমরা আমার উপরে অত্যাচার নির্মম নির্যাতন চালাও না কেন, আমি আব্দুল্লাহ একমাত্র বিন্দু রক্ত থাকতে, আমার শ্বাস থাকতে আমি ইসলামকে ছাড়ব না। এমন সময় তারাও একটা 80 জন কাফেলার মধ্যে একজনকে নিয়ে এসে বলছে এক কাজ কর, পুরো কড়াই নিয়ে আয়, যেটাখানে কড়াই কি হাজার হাজার সৈন্যর খাবার রান্না হয়, বড় একটা কড়াই নিয়ে আসা হলো। কড়াইটা নিয়ে এসে গরম তেলকে ঢালা হলো, তেল ঢেলে উত্তপ্ত গরম দাও 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 করে জ্বলছে, উত্তপ্ত গরম করে দেওয়া হয়েছে, তেল যেন টকবক টকবক করে যেন ফুটছে। বলছে এখন সময় আছে ভরে দেব। একজনকে যেন ঝুলিয়ে তার একদম গরম তেলে যখন ফেলে দেওয়া হলো, যেমনই ফেলে দেওয়া পুরো শরীর যেন রকম শরীর থেকে মাংসগুলো ঝরতে ঝরতে যেন পড়ে গেল, কঙ্কালে যেন পরিণত হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে এবার বলছে দেখ তোদেরই পোক, দেখ কঙ্কাল করে দিয়েছে, তোর সময় আছে বল। তখন তাকে যখন ফেলা হচ্ছে, ফেলা পড়ার সময় আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে যেন পানি পড়ছে আর বলছে দাঁড়া 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 দাঁড়া। আব্দুল্লাহ ভয় খেয়ে নিয়েছে, মনে হয় সে ভয় খেয়েছে, ওকে নামিয়ে দেয়। তখন বলছে তুমি নাকি এবার খ্রিস্টান ধর্ম মেনে নেবে? বলছেন না আমি ওই জন্য আমি খ্রিস্টান ধর্ম মানবো না। কান্না করলে কেন, তোমার চোখে তো পানি দেখলাম। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে বাদশা রে, তুমি যে আমার চোখে পানি দেখেছো এটা তোমাদের ভয়ে আমি চোখের পানি ফেলি নাই, বরং আমি আল্লাহকে স্মরণ করতে লাগলাম। আল্লাহ এই তেলে আর আমাকে একবার ফেলবে, আমি একবারই তো শেষ হয়ে যাব। আল্লাহ প্রত্যেকটা লোমের বিনিময়ে তুমি যে আমাকে হায়াত দাও, তো আমি হায়াত দাও প্রত্যেকটা লোমের বিনিময়ে। তাহলে এই প্রত্যেকটা লোমের বিনিময়ে যদি আমার জীবন দাও, আমি বারবার যদি আমাকে ফেলে তো আমাকে ভালো লাগবে, কিন্তু আমি কোনো মতে খ্রিস্টান ধর্মকে মেনে নিব না। তার মানে আলতারা তাকে ভয় ভীতি দিয়ে যেন পারল না, হিরাক্লিয়াস যেন অবাক হয়ে গেলেন, আর আমরা ইমানে এদের ইমানের কাছে যেন আমরা ফেল হয়ে গেলাম। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা
যারা কাজ করে যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও দয়াময়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, ইমানদারে কোনো ভয় নাই। নাম্বার 1 হয়ে গেছে খৌফ, আল্লাহ বলছেন ভয় ভীতি দিয়ে। ওয়াল জু মানে আল্লাহ বলছেন অভাব, অভাব মানে ক্ষুধা। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব। তোমার বাড়িতে কোনদিন চাল থাকবে না, তোমার বাড়িতে কোনদিন টাকা থাকবে না, তোমার বাড়িতে পয়সা থাকবে না, ডাক্তার দেখাতে হবে, তোমার কাছে টাকা নাই। আল্লাহ বলছেন খবরদার বান্দা তুই জানো তোকে অভাব দিয়ে পরীক্ষা করব, খবরদার যেন তুই সুদে কারবারে না চলে যায়, চুরি ডাকাতি যেন তুই না করিস, আমি আল্লাহ তোকে পরীক্ষা করব রে। পরীক্ষা করার জন্য আমি আল্লাহ থেকে অভাবটা দিয়েছি। তারপর বলছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন আমি তোর ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব রে। কখন তোকে আমি গরিব আছি, কখন তুই ধনী আছিস, কখন তোকে আমি গরিব বানিয়ে দেব, গরিব হালাতে আল্লাহ আমি তোকে পরীক্ষা করব, তুই আমার উপরে কতটা ভরসা আছিস। নাম্বার 4 ওয়াল জুমিনাল খাউফি ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। 4 নাম্বার হচ্ছে ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়াল আনফুস আল্লাহ বলছেন কখনো তোর জানকে নিব, তোর জান বলতে তোর সামনে তোর মাকে নিব, তোর বাবাকে নিব, তোর ছেলেকে নিব, তোর ভাইকে নিয়ে নিব, চোখের সামনে তোর মা মারা যাবে, ভাই মারা যাবে, খবরদার হাই হুতাশ করবি না, আমি আল্লাহ তোকে এই ভয় জান দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। মাল দিয়ে যেমন আমি আল্লাহ পরীক্ষা করব, জান দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। এবং আমি আল্লাহ তোকে ফল ফলাদি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছেন আমি 5খানা বিষয়ের উপরে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। যদি তুমি এই 5খানা প্রশ্নের জুড়ে 5খানা বিষয়ের উপরে যদি পাস করে নাও, আর শুনে লাও ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। তার মানে তুমি যদি ঈমানদার পরিচয় দিতে পারো 5টা বিষয়ের উপরে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ রেখেছি। তার মানে আমি তুমি আমার কাছে পাস হয়ে গেছো, তার মানে বুঝে নেব তুমি প্রকৃত ঈমানদার। তাহলে 5টা আমি আপনাদেরকে চটচট করে গুছিয়ে দিলাম, বর্ণনা করে দিলাম। তাফসীর একটাই করেছি, বুঝিয়েছি একটা অ্যাঙ্গেল দিয়ে, বাকি 4টা আপনাকে বুঝিয়ে নিলাম। তবে একটা উদাহরণ দিই, দেখেন পরীক্ষা কেন, পরীক্ষার রেজাল্ট অনেক ভালো, অনেক ভালো। আপনি কষ্টে আছেন, বিপদে আছেন, এগুলো আল্লাহর একটা পরীক্ষা মাত্র। তবে এটা খুব সুস্বাদ। কেমন? একটা নারী যখন প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা আসে, পেটে বাচ্চা আসলে পেটের বাচ্চা যখন 4 মাস 5 মাস 6 মাস যখন আস্তে আস্তে পেটের ভেতরে বাচ্চাটা বড় হয়, মায়ের কষ্ট তত বাড়ে, তত দিন দিন কষ্ট পায়, অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়। কিন্তু 9 মাস 10 দিন হওয়ার পরে যখন সন্তানটা ডেলিভারি হয়, পৃথিবীতে যখন চলে আসে, তখন মা সব কিছু ভুলে যায়। তখন সন্তান দেখে এত আনন্দিত হয়, মনে হচ্ছে যে আমার কষ্টটাই ছিল না। আসলে আল্লাহ বলছেন যে আমি তোমাকে পরীক্ষা করছি অনেক বিপদ আপদ মুসিবত দুঃখ সুখ দিয়ে, কিন্তু এর ফলাফল তোমার জন্য ভালো আছে। কেমন ভালো? আপনার চোখের সামনে একটা ছেলে, আপনার নিজের বেটা, আপনার ভাতিজা, আপনি একটা 5 টাকা দামের বিস্কুট নিয়ে এলেন, বিস্কুটটা নিয়ে আপনি আপনার সন্তানকে দিলেন, আপনার ভাতিজাকে দিলেন, দেওয়ার পরে ওর জন্যই আপনি নিয়ে এসেছেন। এখন 2টা বিস্কুট আপনি ভাকাম করে কেড়ে নিচ্ছেন।
কিন্তু আপনি ওই ছেলেটার ওই ভাতিজার আপনি মন মানসিকতা দেখছেন, বাচ্চাটা কেমন দেখি কানবে না দিবে আমাকে, এখন আপনি জোরপূর্বক দুটা নিয়ে এলেন, এই নিয়ে নেব আমি, অথচ আপনি নিবেন না, তার দেখছেন পরীক্ষা করার জন্য, যেমন দুইটা নিলেন ছেলেটা ক্যা করে কেনে উঠলো, লে 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 লে, আমি নিব না রে, আমি তোকে দেখার জন্য। আল্লাহ বলছেন দেখ বান্দা, আমি নিব না, আমি তোমার ঈমানটা পরীক্ষা করব বিভিন্ন মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে।